আসসালামু আলাইকুম। তো আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে প্রতিদিনের সাধারণ জ্ঞান নিয়ে। তো আজকে পেপারে যেগুলো দেখলাম তা হচ্ছে যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, তাকে একটা অথবা মন্ত্রিসভা থেকে তাকে বহিষ্কারের একটা বেশ ভালো সড়ো একটা দাবি উঠেছে। তো এখানে বলে রাখা ভালো, পেপারে দেখলাম আমি যে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে থাকে, মানে এখানে থাকে হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর। ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী থাকেন তার অফিসিয়াল দপ্তর হচ্ছে 10 নম্বর ডাউনিং স্ট্রিট। মনে রাখবেন, 10 নম্বর ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর দপ্তর। এরপর আমরা একটা দেখলাম রিও ভাইরাস। এই রিও ভাইরাস সর্বপ্রথম 1950 সালে আবিষ্কৃত হয়েছিল। রিও ভাইরাসের পুরো নাম রেসপিরেটরি এন্ট্রিক না সেন্ট্রিক, যাই হোক, আর তাহলে এন্ট্রিক হবে, রেসপিরেটরি এন্ট্রিক অরফ্যান ভাইরাস রিও, ঠিক আছে, রেসপিরেটরি এন্ট্রিক ভাইরাস রিও। আচ্ছা, গ্রিনল্যান্ডের নিয়ে ট্রাম্প বেশ আর কি তার পাগলামি শুরু করে দিয়েছে। দিকে গ্রিনল্যান্ডও বলছে এইসব পাগলামি চলবে না। তো গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নামটা এক্ষেত্রে আমাদেরকে জেনে রাখতে হবে। তিনি হচ্ছেন মিউটে এগেডে। আচ্ছা, হোয়াইট হাউস ডায়েরি বইটি লিখেছেন আমাদের জিমি কার্টার সাহেব, যিনি কয়েকদিন আগে মারা গেলেন। আর চায়না কিন্তু তাদের কৃত্রিম দ্বীপে একটা মানে পৃথিবীর সবচেয়ে বড় কী বলে ওটাকে বিমানবন্দর নির্মাণ করছে, যাকে বলা হবে দালিয়ান ঝিনঝুয়ান। আচ্ছা, এরপর আমরা ডিজিটস সম্পর্কে একটু বলি। বেশ এনভিডিয়া দেখলাম একটা ভিডিও দিছে, সেখানে বললো যে তাদের এআই পাওয়ার্ড নতুন আর কি একটা ডিভাইস আসবে। সেখানে মূল আকর্ষণ হচ্ছে তারা একটা সুপার কম্পিউটার ব্যবহার করবে। অর্থাৎ ভাবা যায় সুপার কম্পিউটার একটা রুমের সমান একটা জায়গা নিত আগে, সেটা এখন আমাদের টেবিলের সামনে একটা ছোট্ট একটা ডিভাইসে থাকবে, একটা মিনি সুপার কম্পিউটার। অসাধারণ একটি জিনিস। এটা $3000 পাওয়া যাবে প্রথমে, সম্ভবত জুন জুলাই এটা বিক্রি করবে মার্কেটে। পাকিস্তানের এখন 14 জন হল অফ ফেমে ঢুকে গেল। এর মধ্যে রিসেন্টলি 4 জন ঢুকে গেছে। তারা হচ্ছেন আমাদের মিসবাউল হক, ইনজামুল হক, মুস্তাক আহমেদ এবং সাইদ আনোয়ার। আচ্ছা, কিং ফয়সাল সম্পর্কে আমরা অনেকেই হয়তো বা জেনে থাকবো। তিনি ইউএসের বিরুদ্ধে বেশ ভালো একটা একটা প্রতিবাদ জানিয়েছিলেন ফিলিস্তিনিদের হত্যা করার জন্য, অর্থাৎ ইসরায়েলকে সাহায্য করার জন্য 1964-60 ওইদিকে। এবং এর প্রতিবাদে ইউএসএতে দেখা যায় যে হচ্ছে তেলের দাম 3 থেকে 4 গুণ বেড়ে যায়, এবং ইউএসএতে সে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছিল। সৌদি আরবের সেই কিং, তার নাম হচ্ছে কিং ফয়সাল। নামটা মনে রাখবেন, একদম লৌহ মানব কিং ফয়সাল। আচ্ছা, তো এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র তাকে 1975 সালে তারই নিজের ভাতিজা, সে যুক্তরাষ্ট্রে থাকতো, তাকে অ্যাসাসিনেট না আর কি, বন্দুক দিয়ে গুলি করে দিয়েছে আর কি। তাকে হয়তো বা ড্রাগ দিয়ে মাতাল করা অবস্থায়, এবং তার যেহেতু গার্লফ্রেন্ড ইউএস, তো হয়তো বা কোনোভাবে তাকে বাধ্য করেছিল তার চাচাকে মারতে। তো এই কিং ফয়সাল অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছে আরব বিশ্বের বিভিন্ন মুসলিম বিশ্বের চিকিৎসা, ইসলাম এবং আরও 2টা ক্যাটাগরিতে এই কিং ফয়সাল ফাউন্ডেশন থেকে পুরস্কার দেওয়া হয় আর কি, মুসলিম বিশ্বে অবদান রাখার জন্য কিং ফয়সাল অ্যাওয়ার্ড। এরপর আমরা জানি যে নিঝুম দ্বীপ, সেদিন আমরা পড়েছিলাম যে নিঝুম দ্বীপ নোয়াখালীতে অবস্থিত। এটা একটা হচ্ছে নোয়াখালীর হাতিয়া উপজেলার একটা দ্বীপ হচ্ছে নিঝুম দ্বীপ। আর নেপালের রুমবিনি জায়গায় কিছু জায়গা দেওয়া হবে যেখানে প্যাগোডা নির্মাণ করা হবে। তো বাংলাদেশকে এটি নেপাল অফার করছে আর কি। আর সম্প্রতি রিক্সা আর্টিস্ট্রি নামে একটি মানে কী বলবো এটাকে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিল্পী নবকুমার ভদ্র তিনি তার আর্টগুলো দেখিয়েছেন যে এটাও একটা আলাদা স্বতন্ত্র শিল্প হতে পারে। আর বিজিবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে প্রথম নারী সৈনিক হচ্ছে
নুখি নুখিং সাং মার্মা, তিনি প্রথম আর কি নৃগোষ্ঠীর মধ্যে সেরা সৈনিক, নারী সৈনিক হয়েছেন। আচ্ছা, বাংলাদেশের মোট জিআই পণ্য এখন 51টি। বাংলাদেশের মোট জিআই পণ্য 51টি। আর শুভ সন্ধ্যা বিচ অনেক সুন্দর জায়গা, যদি কেউ গিয়ে থাকেন দেখবেন, এটি বরগুনাতে অবস্থিত, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। আর লাগোস শহরটি অবস্থিত নাইজেরিয়াতে। তো এই লাগোসে কিন্তু আসলে বেশ বড় একটা উৎসব হয় এই জানুয়ারির এদিকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই লাগোস উৎসব দেখতে আসে। এটা হচ্ছে নাইজেরিয়ার লাগোসে। আর 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ সুইডেন। সুইডেন হচ্ছে 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ। কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি করেছে কোন দেশ? চীন। অর্থাৎ একটা কৃত্রিম দ্বীপ আছে, সেখানে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর নির্মাণ করেছে চীন। তার নাম কি? দালিয়ান জিনজুয়ান। দালিয়ান জিনজুয়ান, দালিয়ান জিনজুয়ান। আচ্ছা আচ্ছা, অ্যাকুয়েদা কি? অ্যাকুয়েদা হচ্ছে আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট। আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট হচ্ছে অ্যাকুয়েদা। আচ্ছা, বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের কোন দেশ? বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের কোন দেশ? উত্তর হবে পূর্ব জার্মানি। পূর্ব জার্মানি। আচ্ছা, বাংলাদেশের নানান ভাষা, এটি কে লিখেছেন? এটি লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী। সরি, এটি লিখেছেন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। অর্থাৎ বাংলাদেশের নানান ভাষা গ্রন্থটি রচিত করেছেন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা, সম্প্রতি আমরা যে রিও ভাইরাস দেখলাম, এটার ফুল ফর্ম হচ্ছে কি? রেসপিরেটরি এন্ট্রিক অরফান ভাইরাস। রেসপিরেটরি এন্ট্রিক অরফান। তো এটা সবার প্রথম শনাক্ত হয়েছিল একটি, কি বলবো এটাকে, বাদুরের দেহে। এই বাদুর থেকে এটা মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। আর ওয়ানডেতে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কিন্তু তামিম ইকবাল। সত্যপীর, প্রিয়দর্শী, ওমর খৈয়াম, এগুলো সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম। আচ্ছা, ইউরোপিয়ান দেশ যেখানে মাল্টার রাজধানী ভ্যালেটা, এই ভ্যালেটাতে কিন্তু এই যে শেখ হাসিনার যে উপদেষ্টা, তিনি যেতে চেয়েছিলেন কিন্তু তার ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল। তো এই জন্য এটাকে আমরা পড়ছি এখন। আচ্ছা, আর হাঙ্গর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্র, এটা নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। চাষী নজরুল ইসলাম এটি নির্মাণ করেছিলেন। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।